সারা ভারতবর্ষের মানুষ যে সংস্থার উপর সবচেয়ে বেশি আশা ভরসা করে থাকেন তাদের বার্ষিক রিপোর্ট আপনাদের সামনে আজ তুলে ধরব। সিবিআইয়ের হাতে কত মামলা বিচার এখন ঝুলছে বা ঝুলে আছে তার রিপোর্ট পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে আজ তুলে ধরব। তো চলুন দেখে নিন। সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি দেশের খবর। সিবিআইয়ের সাফল্যের হার কতটা, নতুন করে এই প্রশ্ন আবার তুলে দিল কেন্দ্রের রিপোর্টেই। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনারের বার্ষিক রিপোর্ট বলছে গত বছরের ডিসেম্বর পর্যন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্ত করা ৬,৯০৩টি আর্থিক দুর্নীতির মামলা দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। এর মধ্যে ৩৬১টি মামলা ২০ বছরও বেশি পুরনো। পাশাপাশি ৬৫৮টি আর্থিক দুর্নীতির মামলা এখনও সিবিআই তদন্ত করছে। এর মধ্যে ৪৮টি এখন মামলা রয়েছে, এমন মামলা রয়েছে ৪৮টি এমন মামলা রয়েছে যেগুলো ৫ বছরও বেশি সময় ধরে তদন্ত চলছে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের রিপোর্টে জানিয়েছে ৬,৯০৩টি মামলার মধ্যে ১,৩৭৯টি ৩ বছরও কম সময় ধরে বিচারাধীন। ৮৭৫টি মামলা ৩ থেকে ৫ বছরের ধরে বিচার চলছে। ২,১৮৮টি মামলা ৫ বছর থেকে ১০ বছর ধরে বিচারাধীন অবস্থায় পড়ে রয়েছে। আবার ২,১০০টি মামলার বিচার ১০ থেকে ২০ বছরেও শেষ হয়নি। ৬৫৮টি মামলা সিবিআই এখনো শেষ করতে পারেনি। এই ৬৫৮টি মামলার মধ্যে ৭৪টি মামলা ৩ বছরও বেশি সময় ধরে তদন্ত চলছে। আবার এই ৬৫৮টি মামলার মধ্যে ৭৫টি মামলা ২ বছরও বেশি সময় ধরে তদন্ত চলছে। আবার এই ৬৫৮টি মামলার মধ্যে ১৭৫টি মামলা ১ বছরও বেশি সময় ধরে তদন্ত চলছে। এই রিপোর্টে বলা আছে সিবিআইয়ের হাতে প্রত্যেকটা মামলার ১ বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তদন্ত শেষ করার অর্থ হলো আদালতে সিবিআই পক্ষে থেকে চার্জশিট জমা দেবে। এবারে পরিষ্কারভাবে আপনাদের বলছি শুনুন। যেদিন থেকে যে কেস সিবিআইয়ের হাতে আসে সেদিন থেকে খুব বেশি হলে ১ বছরের মধ্যে সেই কেসে তদন্ত করে সিবিআই আদালতে চার্জশিট জমা দেবে। এই হলো পরিষ্কার কথা। তাহলে কি দাঁড়ালো? যে কেস সিবিআই হাতে নেবে সেই কেস তদন্ত করে ১ বছরের মধ্যে আদালতে চার্জশিট জমা দেবে সিবিআই। এই হচ্ছে মূল বক্তব্য। কিন্তু রিপোর্টে আমরা ঠিক কি দেখতে পাচ্ছি? হাজার হাজার কেস ২০ বছরেরও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই। সিবিআই কমিশনারের বক্তব্য হলো অতিরিক্ত কাজের চাপ, সেই জন্য পর্যাপ্ত লোকবলও নেই। কোনো কেস তদন্তের অনুমতি পেতে অনেক সময় দেরিও হয়। এই রকম কারণ দায়ী করেছে সিবিআই কমিশনার। এখন আমার প্রশ্ন হচ্ছে, সিবিআই ডিপার্টমেন্টে যদি কম লোক থাকে তাহলে লোক নিয়োগ করুক। লোক নিয়োগ করছেন না কেন? ১ নম্বর প্রশ্ন। ২ নম্বর প্রশ্ন হচ্ছে, রিপোর্টে বলা হচ্ছে আদালত থেকে তদন্তের অনুমতি পেতে দেরি হচ্ছে, তাই তো? হিসেব মতো যেদিন থেকে তদন্তের ভার সিবিআইয়ের হাতে যায় সেই দিন থেকে তো ১ বছর সময় পাচ্ছে। তাহলে তদন্তের অনুমতি পেতে দেরি হচ্ছে, এই কথাটা আমি ঠিক বুঝলাম না। আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানান। আমি আইনের লোক নই, আইনের সব কিছু আমি বুঝি না। আমার বেসিক যেটুকু জ্ঞান আছে সেটাই দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।